ব্যক্তি দিতে রাজি না। আল্লাহ বলেন বান্দারে আজকে জুমার নামাজ আদায় করলা, এমন ভাবে নামাজ আদায় করবা তোমার জীবনের শেষ জুমার নামাজ। কেন কিভাবে শেষ নামাজ মনে করবা? কালামের ভাষায় যদি আমরা যাই, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে এই হায়াতের জন্য তুমি এত অহংকার করো, তাকাব্বুরি করো, এই হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায় এক মুহূর্ত আগেও যেতে পারবে না, পরেও যেতে পারবে না। সেই জন্য সাহাবায়ে কেরামরা, আল্লাহর ওলিরা, মকবুল বান্দারা সদা সর্বদা ঘর থেকে বাহির হওয়ার পূর্বে উযু করে ঘর থেকে বাহির হওয়ার সময় একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, উম্মতরে তোমরা যখন স্ত্রী পুত্র ত্যাগ করে উযু করে যখন বাইর হবা, ডান পা দিয়ে যখন ঘর থেকে বাইর হবা, একটি দোয়া পড়ো না, একটি দোয়া পড়ো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়া তখন একটু শিখাই দেন না, শিখাই দেন না। আল্লাহর নবী বলেন, উম্মতরে সেই দোয়া পড়ে যখন তোমরা বাহির হবা, তোমার জীবনের জিম্মাদার আমার আল্লাহ নিয়ে নিবেন। একটু শুনি না সেই দোয়াটুকুন, বিসমিল্লাহি বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ে যখন বাইর হবা, আল্লাহর নবী বলেন এই দোয়ার বরকত উম্মত শুনে রাখো। আমার উম্মতের হায়াত কম থাকতে পারে, এমন কিছু আমলের কথা আল্লাহ আমাদেরকে শিখাই নিয়েছেন যে আমলটুকুন করলে আমার উম্মতের হায়াতের জীবনের নিশ্চিত আমার আল্লাহ নিয়ে নিবেন। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট হলো 6টি জিনিসের ওয়াদা দিতে বলেছেন। তার মধ্যে অন্যতম হলো ওয়াদা করলে ওয়াদা আদায় করা, ভঙ্গ না করা। মুনাফিকের দিকে যদি একটু যাই, মুনাফিকের আলামত হলো কয়টি? বলেন না, মুনাফিকের আলামত কয়টি? 3টি। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, তারপরে কথা দিলে কথা না রাখা। এইভাবে যখন মুনাফিকের আলামত যখন কোনো মুমিন বান্দার কাছে পেয়ে যায়, তখন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যত কিছু করুক না কেন, যত ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে সেই ইবাদত কবুল হবে না। তাহলে আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করব না। এত সুন্দর মসজিদ সাজাই নেন, এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিলেন, একটু যদি পূর্বপুরুষের দেখে যদি আমরা একটু চিন্তা করে যাই, আমার বাবা, আপনার বাবা, আমার মুরব্বী, আপনার মুরব্বী, তারা আজকে কবরের অন্ধকার কবরে শুয়ে আছেন। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। ইয়া নফসি করতে লাগলো। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া স্বরূপ একটি মসজিদের জন্য একটি টাকা দান করেছেন, ওই টাকার বিনিময়ে খোদার কসম অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। সেজন্য আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলই যথেষ্ট। যদি তোমার কাছে ইখলাস থাকে, তাকওয়া থাকে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আমরা ইবাদত করব, নামাজ পড়ব, দান সদকা করব, মসজিদের সেবা করব ইখলাসের সহিত, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। আল্লাহর ভয় অন্তরে যখন ধারণ করবা, আল্লাহর নবী বলেন ওই অন্ধকার কবরের মধ্যে এই মসজিদ তোমার জন্য সাথী হয়ে যাবে। নাম্বার 3, ওয়াদ্দু ইদা উতু মিনতুম, তোমাদের কাছে কোনো আমানত রাখা হলে সে আমানতটুকুন যথাযথভাবে দিয়া দাও। সমাজের মধ্যে এমন কিছু মুখোশধারী ব্যক্তি আছে, মানুষের টাকা নিয়ে জমাদার হিসাবে জমা নিয়ে এমনভাবে ভালো দেখায়, জমা নেওয়ার পরে বলে যদি টাকা প্রয়োজন হয় তুমি আমাকে কিসের টাকা দিয়েছ? তার কাছে ক্ষমতা আছে, দৌলত আছে, সন্তান আছে, সব কিছু আছে, কিন্তু না, আপনার ক্ষমতা দুনিয়া চলবে, মালাকুল মউত যখন এসে যাবে আপনার ক্ষমতা শেষ। ঠিক কিনা? সেই জন্য এমনভাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। আমাদের কাছে কোনো মুমিন ভাই যদি আমানত দান করে, সেই আমানতের খিয়ানত যাতে আমাদের জীবন থেকে না ঘটে। নাম্বার 4,
ওয়াহফাজু ফুরুজাকুম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজের সতীত্বকে এমনভাবে রক্ষা করবে যাতে তোমার কাছে যদি একজন ফরেনার যদি ওই দেহ যদি বিলীন করিয়ে দেয়, তারপরেও আপনার আমার অন্তরের মধ্যে এমনভাবে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দানি, আমার কাছে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। সেজন্য প্রিয় ভাইয়েরা, যারা যুবক অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করবে, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিবে, আল্লাহর দরবারে ইবাদত বান্দাগি করবে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন যুবক অবস্থায় আমাকে একটিবার ডাকবা, আমি আল্লাহ তোমার একটিবার 10 বার ছাড়া দেব। আসুন আবার আরেকটু সামনে যাই। নাম্বার 5, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখা। এখন তো আমরা নামাজ পড়লাম, জুমার নামাজ আদায় করে বাহির হলাম, একজন যুবক যুবতী দেখেছি, আমরা সাথে সাথে নামাজ তো দূরের কথা, ওই যুবতী নারীর দিকে এমনভাবে তাকাই থাকি, আল্লাহ নবী বলেন, উম্মতেরে, তুমি যে সেই ফর নারীর দিকে এমনভাবে তাকাইলা, তুমি তো এখন নামাজ পড়লা, ওই তোমার চোখের কারণে, দৃষ্টি শক্তি সংযত না রাখার কারণে তোমার ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গিয়েছে। উম্মতেরে, তোমরা শুনো, পৃথিবীর জমিনে কত নিয়ামত আল্লাহ সৃষ্টি করলেন, তোমার জন্য হালাল স্ত্রী রয়েছে, তোমার উপযুক্ত সময় হয়েছে, তোমার মা বাবা তোমাকে বিবাহ শাদী করাই দিবে, তার আগে তুমি হালাল পন্থা বেছে না নিয়ে হারামের রাস্তায় যেও না। উম্মতেরে, তোমার যৌবনকে যদি তুমি হেফাজত করতে পারো, আমি মাহবুব নবী তোমাকে ওয়াদা দিলাম জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলো না? সেই জন্য নিজের যৌবনকে হেফাজত করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, যারা যুবক ভাই বিশেষ করে তাদেরকে বলবো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের যৌবনকে অবৈধ কাজে লিপ্ত করে দেবেন না। এমন কঠিন সময়ে যেমন ভাবে পড়ে যাবেন, মালাকুল মউত যদি আছে, সাকারাতের বিছানায় কি জবাব দিবেন? সাকারাত কত কষ্ট, যারা পড়েছে তারাই জানে সাকারাতের কষ্ট। আল্লাহ হেফাজত করুক। আরো জোরে বলি না? নাম্বার 5, তোমাদের দৃষ্টি কি করা? সংযত রাখা, হেফাজত করা। নাম্বার 6, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে হাত দ্বারা অন্য কোনো মুমিন ব্যক্তিকে কষ্ট না দেওয়া। সেটা জবানে হোক, হাতে হোক, পায়ে হোক, কর্ম হোক, সামাজিক রাষ্ট্রীয় যেভাবে হোক না কেন, তোমার হাত দ্বারা যাতে অপর কোনো মুমিন ভাই কষ্ট না পায়। সুবহানাল্লাহ। এভাবে যখন আমরা 6টি বিষয়কে হেফাজত করব, আল্লাহ নবী বলেন, উম্মত, তোমরা যখন কবরের মধ্যে শুয়ে যাবা, আমি মাহবুব নবী সেখানে উপস্থিত হয়ে যাব। একজন লাশ যখন সেখানে রাখা হয়, আমরা কি বলে রাখি? অমুক নেতা অমুক কাতার নাম ধরে না কি ধরি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিল্লাতের উপর আমার বাবাকে দাফন করে দিলাম। এটা আমরা বলি কিনা? এটা বলে কিনা? তাহলে আল্লাহর নবী বলেন, আমার মিল্লাতের উপরে যখন দিয়েছ, পৃথিবীর জমিনে আমার কথা মোতাবেক, আমার সুন্নত মোতাবেক রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন যখন সুন্নতের উপর, সুন্নতে ইলাহির উপর তুমি সাজাইলা, আমি মুস্তাফা কিভাবে মদিনায় থাকতে পারি? ভাইয়েরা, বলতে চাইছিলাম, তাহলে আমাদের এই 6টি বিষয়কে আমাদের হেফাজত করতে হবে। আর একটু যদি যাই, এইভাবে হেফাজত করতে যদি আমরা যাই, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম তওবা ও ইস্তিগফার করতে হবে। তওবার মাধ্যমে 6টি জিনিস হেফাজত থাকবে। আর একটু সামনে যাই, তওবাতুন নাসুহা অর্থ কি হলো? তানবিহুন রাব্বি আনিল কলবি। তওবাতুন নাসুহা হলো অন্তর থেকে নিজের গুনাহকে মুছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? এই তওবাতুন নাসুহাকে কেন্দ্র করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তওবাতুন নাসুহার রুকন বর্ণনা করেছেন 4টি। কয়টি? 4টি বিষয়কে তওবার রুকন বলেছেন। নাম্বার 1, সংগঠিত গুনাহের কারণে লজ্জিত হওয়া। বিস্তারিত যাচ্ছি না, সময় একেবারে স্বল্প। সংগঠিত গুনাহের কারণে লজ্জিত হওয়া, ওই গুনাহ
তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করা। নাম্বার 3, ভবিষ্যতে ওই গুনাহ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা। নাম্বার 4, যথাসম্ভব ওই গুনার তদারকি করা। আমার ব্যক্তিগত কারণে, আমার জবানের মাধ্যমে, আমার চোখের মাধ্যমে, আমার হাতের মাধ্যমে কোনো গুনাহ হয়েছে কিনা, কোনো অন্যায় হয়েছে কিনা, যদি আমরা জানতে পারি কোনো অন্যায় হয়েছে, মিথ্যা কথা বলে ফেলেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তওবার হাত বাড়াইয়া দেওয়া। তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ ফারিফতি রহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন 4টি জিনিসের নাম হলো তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। নাম্বার 1, জবানে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। জবানে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। নাম্বার 2, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অবৈধ কাজ থেকে বিরত রাখতে হবে। নাম্বার 3, ওয়াদা করা ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। নাম্বার 4, অসৎসঙ্গ ছেড়ে দেওয়া। বর্তমান সময়, বর্তমান পরিস্থিতি, আমার বাবাদের উদ্দেশ্যে বলবো, যাদের কাছে যুবক সন্তান আছে, যাদের কাছে যুবক মেয়ে আছে, তাদেরকে একটু দেখাশোনা করে রাখবেন। আমার মেয়ে যাচ্ছে কোথায়, আমার সন্তান যাচ্ছে কোথায়। এইভাবে যখন আপনার সন্তানকে যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে যখন সমাজে গড়ে তুলবেন, আপনি মরে যাওয়ার পরে কবরে যখন থাকবেন, ওই ব্যক্তি মসজিদের দায়িত্বের মধ্যে চলে আসবে। কারণ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আপনি যখন কোনো ভাইকে ইজ্জত করলেন, আপনি যখন কোনো মুরব্বীকে ইজ্জত করলেন, আল্লাহ বলেন বান্দারে, সেই মুরব্বীর জবানের মধ্যে রয়েছে দাড়ি সাদা। সুবহানাল্লাহ। তাদের দাড়ি সাদা হয়েছে। এখন তুমি যেহেতু সালাম দিয়েছ, ওই মুরব্বীর দাড়ি মুবারক রুসিলাই আমি আল্লাহ তোমার মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে এমন ভাবে মহব্বত জারি করে দেব, জারি করে দেব। আল্লাহ বলেন এখন তো সমাজ থেকে সালাম উঠে গিয়েছে, আমরা সালাম দিই না। আর মুরব্বীরা তাকাই থাকে, ওই যে যুবকরা কখন সালাম দেবে, আর যুবকরা বলে অমুককে কেন আমরা সালাম দেব, আমি কি তার থেকে বংশীয়ভাবে কম নাকি? প্রিয় ভাইরা, সেটা না। আল্লাহর মাহবুব নবীর হাদিসে মুবারকা যদি স্টাডি করলে দেখা যাচ্ছে, আমার মাহবুব নবীকে জীবনে কোনো ব্যক্তি ছোট থেকে একেবারে টপ ক্লাসের পর্যন্ত কেউ আগে আমার মাহবুব নবীকে সালাম দিতে পারে নাই। সেই নবী থেকে আমাদের শিক্ষা হলো, আমরা কথাই বলার আগে আমরা সালাম যাদের প্রচলন করব। আপনি বাসায় ঢুকেছেন, আপনার পরিবারের সাথে আপনার অমিল হয়েছে, আপনার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, আপনি রাগ করে বের হয়ে গেছেন। একটা টিপস এটা মনে রাখেন, আপনি রাগ করে রাগান্বিত হয়ে বের হয়ে গেলেন, এখন আপনার ওইদিকে আপনার স্ত্রীও রাগান্বিত, আপনিও রাগান্বিত। এখন সমাধান কি? এখন সমাজের মানুষ ডাকুন ছাড়া তো কোনো সমাধান নাই। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতরে, তোমার স্ত্রীর কোনো শিকায়ত, তোমার স্ত্রীর কোনো দুর্বলতা সমাজে তোমার বাবার কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে বলিও না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্ত্রী কিভাবে সমাধান যাব? আল্লাহর নবী বলেন, ঘরে প্রবেশ করার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সালামের প্রচলন করে দাও। তোমার স্ত্রীর বুকে যদি, তোমার স্ত্রীর অন্তরে যদি কোনো বা তোমার কারণে যদি রাগ থাকে, রাগান্বিত হয়ে যায়, খোদার কসম করে বলি, এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ওই নামাজের বিনিময়ে, ওই সালামের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার স্ত্রীদের মধ্যে ভালোবাসা জারি করে দিবেন। যাদের কাছে এই মেসেজটুকুন তাদের জন্য, যাদের মাথা একটু হিট, যাদের মাথা যখন একটু গরম, স্ত্রীর সাথে কথায় কথায় লেগে যান, কথায় কথায় বেজে যান, মায়ের কথা একটু শুনেছেন, হুট করে রেগে গেলেন, হাত তুলবে না, হাত তুলবেন না, আল্লাহর ওয়াস্তে প্রহার করবেন না। তাদেরকে বোঝাবেন তারা একটু দুর্বল, নারীরা হলেন দুর্বল, তাদের একটু ঘাট ব্যাকা থাকে, আল্লাহর নবী বলেছেন। সেজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সদা সর্বদা সালামের যখন প্রচলন করে দেব, ওই আপনার রাগান্বিত স্ত্রীর জবানে যখন আপনি সালাম দিয়ে দিলেন, হায় হায় আমার স্বামী হয়ে আমাকে সালাম দিয়ে দিলেন, ওই সালামের বিনিময়ে ওনার জবান থেকে হাসি বাইর হয়ে গিয়েছে। সেই জন্য আজ থেকে আমরা ছোট আর বড় দেখব না, আমরা প্রচলন করব সালামের। আল্লাহ আমার সকল মুসল্লি ভাইদেরকে সালামের প্রচলন করার তৌফিক দান করুক, আমিন। এই গুনাহ কিভাবে সংগঠিত হয়? আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মারজ করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা তো ইবাদত বান্দাগি করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, দান সদকা করে, মসজিদের খেদমত করে, তারপরে কোনো তার কাছে গুনাহ সংঘটিত হয়। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতরে শুনে রাখো, শুনে রাখো, ওই গুনাহ সংঘটিত হওয়ার পিছনে আরেকটি অন্যতম কারণ হলো শয়তান। নাউজুবিল্লাহ বলি। ওই শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় চারটি। কয়টি? চারটি মনে রাখবেন, হাজিরা নেব। কয়টি? চারটি। নাম্বার 1, এগুলা মানুষে বেশি বেশি করে, তুমিও করে নাও। নাম্বার 2, এইগুলা হয়ে যায়, তুমিও করে নাও না। নাম্বার 3, এই সময়ে এরকম গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। একজন ভাই সুদ খায়, মিথ্যা কথা বলে, মা বাবার সেবা করো না, মা এবং বাবাকে বড় বড় কষ্ট দেয়। আরেকজন ভাই বলে অমুক ভাই এত কষ্ট দেয়, তারপরেও তার কাছে ব্যবসার মধ্যে অনেক কোটি টাকা বরকত। এরকম বলানো নাই? আছে না নাই সমাজে? সেজন্য ওই কুমন্ত্রণা ঢুকুন শয়তান ঢুকাই দে। নাম্বার 4, গুনাহ করে নাও, বৃদ্ধ বয়সে গুনাহ ক্ষমা চাইবা। আল্লাহ বলেন না না, যেই মুহূর্ত গুনাহ হয়েছে সেই মুহূর্ত তুমি ক্ষমা চাও। এই মুহূর্তে তুমি বৃদ্ধ বয়সের আশা করিও না, বৃদ্ধ সময়ের আশা করিও না, আগামীকাল যে জুমার নামাজ পড়তে পারবা সেটার আশা করিও না। আল্লাহ নবী বলেন, এই 4টি কুমন্ত্রণা দেওয়ার পরে শয়তান কি বলে জানেন? কালামের ভাষায় আমরা একটু জানি না, সূরা হাশরের 16 নম্বর আয়াতে চমৎকার ভাষায় রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিয়েছেন, কামাতালিশ শাইতানি ক্বালা লিল ইনসানি كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তান যখন এই 4টি বিষয়ে ধোঁকা দেওয়ার পরে, আল্লাহর কোনো মুমিন বান্দা যখন ধোঁকায় পড়ে, অন্যায় কাজ যখন সংগঠিত হয়ে যায়, ভাইয়াপনা যখন করার পরে, তখন তার কাছে ঈমানের কারণে, আল্লাহ আমি তো মনে হয় অন্যায় করেছি, আমি তো মনে হয় আমার বাবার সাথে বড় কথা বলে ফেলেছি, তখন এই মুহূর্তে যখন ঈমান চলে আসে, শয়তান বলে তুমি কি আল্লাহকে ভয় করো? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, তোমার থেকেও আমি শয়তান আল্লাহকে বেশি ভয় পাই। কে বলে? শয়তান ধোঁকা দেওয়ার পরে বলে। সুতরাং প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, নিজের ঈমানকে যদি মজবুত রাখতে চান, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান, জবানে বেশি বেশি ইস্তেগফার জারি করতে হবে। এখন আসুন আর একটু সামনে যাই। গুনাহ হয়েছে, গুনার একটি প্রকার রয়েছে। গুনাহ কত প্রকার? আল্লাহর নবী বলেন, গুনাহ হলো 3 প্রকার। গুনাহ কয় প্রকার? আমি হাজিরা নেব। গুনাহ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর যামবুন নিগফারু, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ গুনাহ ক্ষমা করেও দিতে পারে, নাও দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2, যামবুন লা ইগফারু, আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না, শিরিক গুনাহ ক্ষমা করবেন না। প্রতিটি পয়েন্টের আলোকে দলিল আছে, সময়ের কারণে যেতে পারছি না। তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন না, শিরিক করেছেন আল্লাহর সাথে, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ গুনাহ ক্ষমা করেও দিতে পারে, নাও দিতে পারে। নাম্বার 3, যামবুন ইউজাযা ফীহি, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কি করবে না? বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ভাই ক্ষমা করে নাই ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণকারী যারা আছেন, আমরা যখন যাই নামাজের মধ্যে পড়ে যাই, তখন আমরা ওই যে খতিব সাহেব যিনি আছেন, যিনি নামাজ পড়াচ্ছেন, তিনি বলে, ওনার কাছে কোনো ব্যক্তি যদি একটা টাকাও পান, ওনার ওয়ারিসদাররা আছেন, ওনার অভিভাবক আছেন, তাদের কাছে যোগাযোগ করবেন, তারা আপনার হক আদায় করে দিবে। বলি কি না? আমরা বলি কি না? এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি সারাটা জীবন গুনাহ করেছে, এখন দেখা যাচ্ছে জায়নামাজের মধ্যে আমরা উঠি বলি, এই ব্যক্তি কেমন ছিল? হয়তো মকবুল বান্দা ছিল, খুব ভালো ছিল। তখন ভুল বুঝিয়েন না আমাকে, এটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি জন্য এই ব্যক্তি অনেক ভালো ছিল সেটা বলি, এই জন্যে বলি, জায়নামাজের মধ্যে যদি একজন মকবুল বান্দা থাকে, মুস্তাজাবুদ দাওয়া থাকে, ওই মুস্তাজাবুদ দাওয়াতের জবানের উসিলায় রব্বুল আলামিন যদি দয়া করে, মেহেরবানি করে গুনাহ ক্ষমা করে দে, আপনার আমার কোনো অসুবিধা হবে না।
আপনার আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ চাইলে গুনাহ ক্ষমাও করে দিতে পারে, নাও দিতে পারে। তার মানে এটা নাও সারা জীবন গুনাহ করে যাব, জায়নামাজের মধ্যে আমার সন্তানকে বলে দেব আমি কেমন ছিলাম, খুব ভালো ছিলাম, সেটা নয়। সেটা হলো নিজের জীবনকে পরিবর্তন করে জায়নামাজ যাতে এমন জীবন গঠন করতে হবে, এমন জীবন আমাদের সাজাতে হবে, আমি আপনি মরে যাবার পরে গোটা সমাজ যাতে আমার আপনার জন্য চিন্তা করে, ঠিক কি না? এমনভাবে সমাজকে আমরা পরিচালিত করব যাতে কোটি কোটি জীবন হায়াতের আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, তাদের কাজকে আমরা জান আলী বলে জামা মসজিদ থেকে স্মরণ করছি। তারা আজকে ভালো কাজ করেছে বিধায় আজকে এই মিম্বরে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের কথা বলার সুযোগ হয়েছে, ঠিক কিনা ভাইয়ারা? আসুন, আবার গুনার শাস্তিও 3 প্রকার, এটাই বলে শেষ। গুনার শাস্তি কয় প্রকার বলেন না? কয় প্রকার? 3 প্রকার। নাকির, গুনাহ করার সাথে সাথে গুনাহ এখন করেছেন এই মুহূর্তে আল্লাহ শাস্তি দিয়ে দিবেন, নাম্বার 1। নাম্বার 2, তাখির, গুনাহ করেছেন যুবক অবস্থায় আর আল্লাহ সেই গুনার শাস্তি দিবে বৃদ্ধ অবস্থায়। এরকম অনেক সমাজের মুরব্বীরা দেখবেন খাওয়ার জন্য ভাত নাই, পানি নাই, টাকার ঘর নাই, কিছু নাই, কষ্ট আর কষ্টের মধ্যে। কারণ তাকে আল্লাহ শাস্তি এমনভাবে দুনিয়াতে দিচ্ছেন, ওই যুবক অবস্থায় কি করে নাই, আল্লাহ কি ভয় করে নাই, গুনাহ করেছে, সেই বৃদ্ধ অবস্থায় গুনার শাস্তি ভোগ করতে হচ্ছে। নাম্বার 3, তাকদীর, হলো দুনিয়াতে গুনাহ করেছে, ওই গুনাহের শাস্তি হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান, ওই যে হাদিসে পাকের দিকে একটু ব্যাখ্যাত যদি যাই, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, 72 ফেরকা যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এমন কিছু দল, এমন কিছু মুমিন মানুষ থাকবে, তারা মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, পরহেজগার দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে মুনাফিকি খাসিয়ত থেকে যাবে, ঠিক কিনা ভাইয়ারা? সেই জন্য প্রিয় ভাইয়ারা, আমরা ইবাদত করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল আদায় করব শুধু একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য আমরা ইবাদতের মাত্রা বাড়ায় দেব, অন্ধকার কবরে যখন আমি আপনি যখন শুয়ে যাব, সেই মুহূর্তে আমার মুস্তাফা যখন চলে আসবে, অথচ আপনার আমলের কারণে অন্ধকার কবর হয়েছে, আমার মুস্তাফা যখন উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে আমার আপনার কবর হয়ে যাবে নূরানি, নূরের আলোকিত হয়ে যাবে। আল্লাহ সকল মুসল্লি ভাইদেরকে কবরকে আলোকিত করার তৌফিক দান করুক। আরো জোরে বলি, যে বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, এই বিষয়ের আলোকে নিজের জীবনকে, পারিবারিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, সামাজিক জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের উপর উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান